ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام أمهات صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমায় দুনিয়াবি কাজ থেকে ফারেক করিয়া তিনার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুসলিমিন। সেই নবীর প্রতি আমরা আবারও দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল ইসরা থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে দুইটি ফয়সালা দিয়েছেন, দুইটি হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমার দুইটি ফয়সালা। এক নম্বর ফয়সালা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা শুধু আমি রবকে শুধু আমার ইবাদত করবা, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবা না। আল্লাহ তাআলার ইবাদতের সাথে শিরিক করা যাবে না। ওয়ালা তুশরিক বিল্লাহ। ইসলামের মধ্যে যত বড় গুনাহ আছে, কবিরা গুনাহ, তার মধ্য থেকে সর্বপ্রথম যে কবিরা গুনাহ হলো সেই গুনাহ হলো যে ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা, আল্লাহ তাআলা বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা। আর দ্বিতীয় পর্যায়ে হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার মনে কষ্ট দেওয়া। আল্লাহ তাআলা পিতামাতার কথা নিজের কথার সাথে নিয়ে এসেছেন। পিতামাতার কত দাম, কত সম্মান, কত মর্তবা, এই জন্য আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে পিতামাতার কথা পবিত্র কোরআনে এনেছেন। আল্লাহ বলেন তোমরা আমি ছাড়া কারো ইবাদত করবা না। আমার দ্বিতীয় ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আমার দ্বিতীয় ফয়সালা বা দ্বিতীয় হুকুম হলো তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার কত গুরুত্ব আল্লাহ দিয়েছেন। পিতামাতার প্রতি ইহসান করতে হবে, কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার ভালোবাসার মাঝে স্বার্থ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র পিতা মাতার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই।
পিতামাতা আমাদের উপরে ইহসান করেছেন, আমাদের উপর দয়া করেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন তোমরাও পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সম্মানিত হাজিরিন, পিতামাতা আমাদের উপরে কি রূপ ইহসান করেছেন। মা নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, একবার তিনি বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার এক ক্ষুধার্ত মহিলা তার 2 সন্তানকে নিয়ে আমার কাছে আসে। সবাই ক্ষুধার্ত ছিল, আমার কাছে এসে খানা চাই। আমার ঘরে খানা নাই, শুধুমাত্র 3টা খেজুর ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই ক্ষুধার্ত মহিলাকে 3টা খেজুর দিয়ে দিলাম। মহিলাটি সেই খেজুর 2 ভাগ করে তার 2 সন্তানের মধ্যে বন্টন করে দিলেন। সন্তানকে খাওয়ায় দিলেন, নিজে খাইলেন না। আল্লাহু আকবার বলে। সন্তান বলে, আম্মু তুমি একটি খাও। সেই ক্ষুধার্ত মহিলা বলে, বাবা আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা খাও, তোমরা খেলে আমার খাওয়া হবে, তোমরা খাবা, তোমাদের চেহারায় আনন্দের ছাপ ফুটে উঠবে, তোমরা খুশি হবা, এতেই আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এটাই হলো মা, নিজে না খেয়ে সন্তানকে খাওয়া। বিশ্বনবী তখন বললেন, ওই 2 সন্তানের কারণে ওই মা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা কদামি উম্মাহাত, জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে, সুতরাং তোমরা তোমাদের মায়ের সাথে ভালো ব্যবহার করো। বিশ্বনবী হাদিসে বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, আর পিতামাতা নারাজ অসন্তুষ্ট, তার মানে আল্লাহ তাআলা আসমানের মালিক তোমার উপর নারাজ আর অসন্তুষ্ট হয়ে যায়। সুতরাং পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না। তারা খুশি, রব খুশি হবে। তারা যদি নারাজ হয়, রব তোমার উপরে নারাজ হয়ে যাবে। আর মনে রেখো, আসমান জমিনের রব যদি তোমার উপরে নারাজ হয়, তোমার মতো হতভাগার পৃথিবীতে নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তারপর আল্লাহ তাআলা বলেন যে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার জীবদ্দশায় তোমার পিতামাতার মধ্য থেকে একজন অথবা 2 জনই বার্ধক্যে উপনীত হয়, ওয়া ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তাহলে তুমি তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলো না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমকও দিবা না, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলে। এবং তাদের সাথে সম্মানসূচক আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে কষ্ট দিবে না। তারপর আল্লাহ তাআলা তারপরে বলেন, 24 নম্বর আয়াতে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পিতামাতার জন্য তোমাদের দয়ার পাখাকে বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সুন্দর আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, এবং তাদের জন্য দোয়া করো। হে আল্লাহ, মা বাবা যেমন ছোটকালে আমার জন্য আমার প্রতি দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আল্লাহ আমাকে দেখাশোনা করেছেন, লালন পালন করেছেন, আপনিও তাদেরকে ওই রকম ভাবে দয়া করুন এবং লালন পালন করুন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী এই জন্য বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক,
এই পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, নতুবা তোমার জন্য জাহান্নাম হতে পারে। সুতরাং পিতামাতার মনে কষ্ট দিবা না। পিতামাতা এমন একটি জিনিস, মা এত ইহসান করেছেন, শুধু তাই নয় বাবাও আমাদের প্রতি কত দয়া করেন। অনেক সময় দেখা গেছে বাবা বাজারে গিয়েছে, সন্তান অসুস্থ হয়ে পড়েছে, সন্তানের জন্য চিকিৎসা করার জন্য ওষুধও কিনতে হবে, আবার শীতের সময় কাপড়ও কিনতে হবে, আবার বাজারও করতে হবে। টাকা আছে অল্প, বাজারে গিয়েছে, দেখা গেছে সন্তানের ওষুধ আগে কিনেছে, তারপর জামা কিনেছে, পরিশেষে দেখা যায় বাবার কাছে আর কোনো টাকা নাই। বাজার না করে ওই অবস্থায় বাড়িতে এসে সারা রাত অনাহারে থেকেছে, তারপর সন্তানকে কষ্ট বুঝতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? সবার বাবা মা এরকম, নিজে না খেয়ে আমাদের খাওয়ায়, নিজে কাপড় না কিনে আমাদের কাপড় কিনে দেয়, কারণ তারা সন্তানের খুশিতে তারা খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না, কষ্ট পায় এমন কোনো কথা বলা যাবে না। পিতামাতা মা সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্য বিশ্বনবীকে যখন জিজ্ঞাসা করা হলো আমি কাকে বেশি ভালোবাসবো, বিশ্বনবী বললেন উম্মুকা, তোমার মাকে। তারপর কাকে? বিশ্বনবী বললেন উম্মুকা, তোমার মাকে। তারপর আবার প্রশ্ন করা হলো, বিশ্বনবী বললেন উম্মুকা, তোমার মাকে ভালোবাসো। তারপর চতুর্থবার বললেন আবুকা, তোমার বাবাকে। তাহলে বলেন তো মার প্রশংসা করেছে কয়েকবার? কথা বলেন। 3 বার। আওয়াজ করে বলেন কয়বার? 3 বার। তাহলে মার মর্তবা বাবার চাইতে বেশি। এই জন্যই তো মার জন্য শরীয়ত এটা বৈধতা দেয়নি। সন্তান যখন মারা যাবে, মা তার সন্তানকে কবরে নামাবে, কবরে দাফন করাবে, কিন্তু বাবা পারবে, কারণ বাবার অন্তরে মার চেয়ে মোহাব্বত কম আছে। বাবা তার সন্তানকে কবরে দাফন করে সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে, কিন্তু মা পারে না, কারণ মা তার সন্তানদেরকে বেশি ভালোবাসে। কোনো মা যদি তার সন্তানকে যদি কবরে যদি নামায়, কবরে সন্তানকে নামানোর পরে দাফন করে ওখান থেকে সুস্থ অবস্থায় ফিরে আসতে পারবে না, মাও তার সন্তানের সাথে কবরে শুয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মহিলার জন্য এটা বৈধতা শরীয়ত দেয়নি যে তার সন্তানকে কবরে নামাবে। বাবাকে দিয়েছে, কারণ বাবার পক্ষে সম্ভব। এই জন্য মাকে বেশি ভালোবাসতে হবে, বাবাকেও ভালোবাসতে হবে। আল জান্নাতু তাহতা কদামি উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো জান্নাত। আবার বিশ্বনবী অন্য হাদিসে বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, পিতামাতা হলো তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তুমি যদি তোমার বাপ মাকে রাজি করতে পারো, খুশি করতে পারো, পারস্যের মালিক তোমার উপরে খুশি হয়ে যাবে। আর তোমার মা বাবা যদি নারাজ হয়ে যায়, তাহলে আসমানের মালিক তোমার উপরে নারাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, মা ভালোবাসা এত কঠিন। বাবা যদি বাড়ি থেকে সন্তানকে বের করে দেয়, ওই মা দেখা গেছে পিছন দরজা দিয়ে আবার সন্তানকে ঘরে ঢুকাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? মা এরকম ভালোবাসে। বাবার কাছে টাকা নাই, মা অন্যর কাছ থেকে ধার করে হলেও সন্তানকে টাকা দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই মার মনে কষ্ট দেওয়া যাবে না। একজন আল্লাহর ওলি হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার স্বপ্নে দেখেন এক আল্লাহর ওলি এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন। আসমানের ফেরেশতারা কবরস্থানে নাজিল হয়ে নেকির খাজানাগুলো কবরস্থ মানুষদের কাছে তাকসিম করে দিচ্ছে, বন্টন করে দিচ্ছে। সবাই লাইন ধরে নেকির খাজানাগুলো নিতেছে, কিন্তু দেখা যায় একজন মহিলা কবরে বসে আছে, সে লাইন ধরতেছে না, সোয়াব সে নিচ্ছে না। কারণটা কি? এই যে সোয়াবগুলো নিচ্ছে দিনের বেলায় মানুষেরা, মৃত ব্যক্তির জন্য যে রিসালে সোয়াবের জন্য মানুষ কোরআন পড়ে, বিভিন্ন সূরা, বিভিন্ন দোয়া তাসবিহ পড়ে, মৃত ব্যক্তির জন্য রুহের মাগফিরাতের জন্য যে পাঠিয়ে দেয়, এই সোয়াবগুলো ফেরেশতারা তাদের কবরে গিয়ে গিয়ে বন্টন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি দেখেন এক মহিলা সোয়াব নিচ্ছে না, লাইনে দাঁড়িয়ে।
লাইনে দাঁড়ানো অবস্থায় নেই, লাইনে দাঁড়ায়নি, কবরে বসে আছে। এবার সেই মহিলাকে জিজ্ঞাসা করছে, ও মা, সবাই লাইন ধরে সোয়াবের নেকির খাজানা নিতেছে, তুমি এখানে কেন বসে আছো? সেই মহিলাটা জবাব দেয়, হুজুর, আমি মারা গিয়েছি ঠিক, কিন্তু মারা যাওয়ার আগে আমি পৃথিবীতে আমি আমার একটি নেক সন্তান পৃথিবীতে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলে। ওই সন্তান প্রতিদিন আমার জন্য কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন আমার জন্য কোরআন তেলাওয়াত করে আমার কাছে সোয়াব পাঠায়। ওই কারণে তার তেলাওয়াতে কোরআনের একটি অংশ আল্লাহ তাআলা আমার কবরে দিয়ে প্রতিদিন আমার কবরকে আলোকিত করিয়া দেয়। সুবহানাল্লাহ বলে। এর দ্বারা বোঝা গেল, সন্তান যদি নেক আমল করে বাবাও তার একটি অংশ পায়। কথা বলেন ঠিক কিনা? মা তার একটি অংশ পায়, মা বাবা দুইজন একটি অংশ পায়। আর সন্তান যদি গুনাহ করে, নাফরমানি করে, গুনার মধ্যে লিপ্ত থাকে, তাহলে বাবা মাও তাদের কারণে কষ্ট পায়। সম্মানিত হাজিরিন, সুতরাং বাবা মা বেঁচে থাকা অবস্থায় তাদের খেদমত করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে। আর বাবা মা মারা গেলে আমাদের প্রশ্ন হতে পারে, তখন আমরা কি করব? তখন কাজ হলো যে বাবা মা দুনিয়ায় থাকা অবস্থায় যাদেরকে বেশি ভালোবেসেছেন, যাদেরকে মোহাব্বত করেছিলেন, তাদেরকে মোহাব্বত করা, বাবার বন্ধুকে দাওয়াত দিয়ে খাওয়ানো, এবং যারা কোরআন পড়ে তাদেরকে সাথে সম্মানসূচক আচরণ করা, ভালোবাসা। দেখা যাবে বাবা মা পৃথিবীতে যাদেরকে মোহাব্বত করেছিল, তাদেরকে ভালোবাসার কারণে, তাদেরকে খাওয়ানোর কারণে ওই বাবা মা কবরে থেকে তাদের আত্মা তাদের শান্তি পাবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, তারপরে ওই বুজুর্গ মহিলাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো তোমার বাড়ি কোথায় ছিল? ওই মহিলা বলে, হুজুর, আমার বাড়ি অমুক গ্রামে ছিল, আমার সন্তানের নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, অমুক গ্রামে অমুক বাজারে দোকান আছে। এবার বুজুর্গ পরের দিন সেই বাজারে গেল, গিয়ে দেখে হুবহুব ওই সন্তান বসে আছে, মাথায় পাগড়ি দিয়ে, কি সুন্দর সুন্নতি লিবাস। এবার ওই সন্তানকে বলে, তোমার নাম অমুক? বলে হ্যাঁ। তোমার মার নাম অমুক নয়? বলে হ্যাঁ। তোমার বাবার নাম অমুক নয়? বলে হ্যাঁ। তখন বুজুর্গ বলে, আসো বাবা, আসো, আমার কলিজায় আসো, আমার বুকে আসো। সন্তানকে জড়িয়ে ধরে ওই আল্লাহর ওলি বলে, তোমার মা যে মারা গিয়েছে, তুমি যে তোমার মায়ের নামে প্রতিদিন কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার মায়ের কবরে দিয়ে তোমার মায়ের কবরকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ বলে। বাবা, তুমি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তোমার মা ভালো আছে, ভালো আছে কবরে, আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, সুতরাং মা বাবা যাদের মারা গেছে, গুনাহ করে কষ্ট দিবেন না। পাইলে কোরআন তেলাওয়াত করবেন, মাদ্রাসায় কোরআন কিনে দিবেন, কিতাব কিনে দিবেন, গরিবদেরকে দান করবেন। পিতামাতা মারা গেলে তাদের কাছে পৌঁছানোর সবচাইতে বড়, উত্তম এবং কার্যকরী দান হলো, তা হলো সদকায়ে জারিয়া। কথা বলেন কি? সদকায়ে জারিয়া। পিতামাতার নামে কোনো কিছু দান করে দিলেন, পিতামাতা কবরে শুয়ে থেকে তার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এক মা বাবার এক সন্তান ছিল। ওই সন্তান মা বাবাকে বৃদ্ধ অবস্থায় ফেলে তার স্ত্রীর সাথে তার শ্বশুর বাড়ি থেকে ঘর সংসার করে। এক সময় দেখা গেল ওই শাশুড়ি ঘর থেকে বের করিয়ে দেয়, তার স্ত্রী ওই ঘর থেকে বের করে দেয়। তার স্ত্রী অন্যজনের সাথে বিবাহ করবে। এবার ওই সন্তানের তার মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমাকে অবশ্যই বুকে জড়িয়ে ধরতো, আমাকে আদর করত। সুতরাং সে মার জন্য পাগল হয়ে গিয়েছে। এবার মায়ের কাছে যাওয়ার জন্য সে বাড়ি থেকে রওনা হয়েছে। বাড়িতে গিয়ে দেখে বাড়িঘর কিছু নাই। এক যুবককে জিজ্ঞাসা করলো, এখানে অমুক অমুক ছিল না? বলে হ্যাঁ। ওই যুবক বলে যে বাড়িওয়ালা ব্যক্তি, পুরুষ লোকটি মারা গেছে, আর তার স্ত্রী বিধবা হয়ে গিয়েছে। মানুষেরা বাড়িঘর ভেঙে দিয়েছে, আর ওই মহিলাটা প্রতিদিন কান্না করে তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য। যেই সন্তান তার বিধবা মা বাবাকে ফেলে রেখে অন্য জায়গায় চলে গেছে, ওই মহিলাটি কান্না করতে করতে তার দুটি চোখ অন্ধ হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এবার ওই যুবক মাথাকে নিচু করলো
আর ওই যুবক বলতেছে, আমি যদি সেই অবাধ্য সন্তানকে পেতাম তাহলে চাকু দিয়ে তাকে হত্যা করতাম, কারণ সে তার মা বাবাকে এত কষ্ট দিয়েছে। এবার যুবক বলে, ও ভাই তুমি দেখিয়ে দাও ওই বিধবা মহিলাটি কোথায় থাকে। এবার ওই যুবক বলে, পাশের এক বাড়িতে থাকে, সারাদিন ভিক্ষা করে আর রাত্রি বেলায় ওই ঘরে রবের ইবাদত করে। সুবহানাল্লাহ বলে। এবার সন্তান সেখানে চলে গেল। মাগরিবে গিয়ে দেখে মা ওযু করছে নামাজের জন্য, নামাজ পড়ছে। নামাজ পড়ে এশা পর্যন্ত যায় নামাজে মুসল্লায়, নামাজের মুসল্লায় বসে থেকে রবের জিকির করছে, রবের তাসবিহগুলো জুপছে। এশার যখন নামাজের আজান হয়ে যায়, এশার সালাত আদায় করে রবের কাছে দুহাত তুলে দোয়া করছে, আয় আল্লাহ তুমি আমারে এতিম বানাইলে, তুমি আমারে বিধবা বানাইলে, আমার বিধবা অবস্থায় তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো, আমার আফসোস নেই। আমার বাড়িঘরকে তুমি ধ্বংস করে দিয়েছো, তাও কোনো আফসোস নেই। আমার সন্তানকে তুমি কেড়ে নিয়েছো, সন্তানকে কতদিন হলে আমি দেখি না। আমি যদি আমার সন্তানকে পাই, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, এই একটি মাত্র দাবি তোমার কাছে করছি। আমি আমার সন্তানকে যদি পাই, আমি ভিক্ষা করে হলেও আমি আমার সন্তানকে খাওয়াবো। আল্লাহু আকবার বলে। এটাই হলো মার ভালোবাসা। এবার সন্তান পিছন থেকে ডাক দিয়ে বলে, মা আমি হাজির, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। আল্লাহু আকবার বলেন। সন্তান এসে গিয়েছে, আর মা তার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বৃদ্ধ অবস্থায় ওই নরম দুটি ঠোঁট দ্বারা সন্তানের গালে মুখে চুমা দিচ্ছে, আর বলতেছে, বাবা ছোটকালে তোরে কত না চুমা দিয়েছিলাম, কত বছর হয়ে গেল তোকে দেখা যায় না, তোর জন্য কান্না করতে করতে আমার দুটি চোখ অন্ধ হয়ে গিয়েছে। আমার স্বামী নাই, আমার ঘর বাড়ি নাই, আমার তাও কোনো আফসোস নাই। আমি রবের কাছে তোর জন্য কান্না করে শুধু তোকে চেয়েছি, কারণ তোর বাবা যখন মারা গিয়েছে তখন মানুষেরা দাফন করেছে। আমার তো স্বামী নাই, আমার তো সন্তান নাই, আমি মারা গেলে আমার কবরে নামাবে ভিন্ন পুরুষ, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে আমার সন্তানটা ফেরাইয়া দাও, যাতে করে আমি মারা গেলে আমার সন্তান জানাজা পড়ে আমার সন্তান নিজ হাতে আমাকে কবরস্থ করতে পারে। সুবহানাল্লাহ বলে। দেখছেন মার ভালোবাসা। আমরা সে মা বাবাকে চিনি না, মা বাবার মনে কষ্ট দেয়, অথচ মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আসুন মা বাবাকে আমরা কষ্ট দেব না, আমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করব। মা বাবার কারণে, মা বাবার স্ত্রীর কারণে মা বাবার মনে কষ্ট দেব না। মা বাবাকে ভালোবাসবো, রাগকে কন্ট্রোল করব, তাদেরকে সম্মান দেব, মুরব্বীদেরকে সম্মান করব, আলেম ওলামাদেরকে মোহাব্বত করব। মা বাবা মারা গেলে আমরা দান খয়রাত করব, মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করব। আর মরে যাওয়ার আগে হলো একজন সন্তানকে নেককার বানাবেন, হাফিজুল কোরআন বানাবেন, আলিমুল কোরআন বানাবেন, যাতে করে আপনি মারা গেলে আপনি কবরে বসে থেকে ওই সন্তান যে নেক আমলগুলো করবে, আপনি কবরে বসে থেকেও সেই সওয়াবগুলো পান করা যাবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য আরও নতুন নতুন বিষয় নিয়ে, যেগুলো আমাদের জন্য জানা বেশি জরুরি, সেগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাকে হক্কানি একজন আলেম বানান। আমি এই বছরের দাওরাতুল হাদিস আমি পরীক্ষা দেব, সামনে জানুয়ারিতে আমার শেষের দিকে পরীক্ষা হবে, অর্থাৎ আরবিতে এটা মাস্টার্স। বাংলাতে যেমন সর্বোচ্চ লেখাপড়া মাস্টার্স, আরবির দিক দিয়ে আমাদের সর্বোচ্চ লেখাপড়া এটা হলো দাওরায়ে হাদিস। এবং আমি মাদ্রাসা থাকাকালীন ওয়াজ মাহফিলে যাওয়ার আমাদের সময় হয় না, কারণ মাদ্রাসা থেকে নিষেধ। এই বছর থেকে আমি চেষ্টা করছি, অনেক জায়গার থেকে দাওয়াত আসছে। আগামী 2 দিনও মাহফিল আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য আমাকে এই লাইনও কবুল করে। সবাই বলে না আমি।